বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর অশেষ রহমত প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দুরুদ ও সালাম এবং ওলিয়ে কামেলিন বুজুর্গানের দিনের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করে শুরু করছি আজকের এই রুহানি সফর। আজ আমরা উপস্থিত হয়েছি আমাদের মহান মুর্শিদ কেবলাজান, আধ্যাত্মিক জগতের উজ্জ্বল নক্ষত্র হজরত মাওলানা সৈয়দ লুৎফর রহমান ওরফে দয়াল বাবা শাহজাদপুরী আলাইহিসসালাতু আসসালামের পবিত্র দরবার শরীফে। বাৎসরিক ফাতেহাখানির এই মহাসমাবেশ শুধু একটি অনুষ্ঠান নয়, এ যেন ভালোবাসা, আদব, তরিকত ও রুহানি সংযোগের এক জীবন্ত দরিয়া। দূর দূরান্ত থেকে আসা অসংখ্য আশেক, জাকের, মুরিদ ও ভক্তদের পদচারণায় আজ মুখরিত পুরো দরবার শরীফ। खाना देखते नहीं क्या हेलो मोती हेलो যেখানে ভেতরে যেখানে শুয়েছিলেন এইখানে কারো হাতে তসবিহ, কারো ঠোঁটে দুরূদ শরীফ, আবার কেউ নীরবে বসে ডুবে আছেন গভীর মুরাকাবায়। চারিদিকে এক অপূর্ব প্রশান্তি, যেন দুনিয়ার কোলাহল থেকে বিচ্ছিন্ন এক অন্য জগৎ। আখেরি মোনাজাত শেষ হয়েছে কিছুক্ষণ আগে, তবুও বাতাসে আজও ভেসে বেড়াচ্ছে আমিন আমিন ধ্বনির আবেগময় প্রতিধ্বনি। অনেকের চোখ এখনও অশ্রু সজল, কেউ মাথা নিচু করে বসে আছেন, কেউ নীরবে আকাশের দিকে তাকিয়ে ভাবছেন নিজের জীবন, নিজের ভুল, নিজের রবের কথা। এই দরবারে এসে মানুষ শুধু জিয়ারত করে না, এখানে এসে মানুষ নিজের ভেতরের মানুষটাকেও খুঁজে পায়। দরবার প্রাঙ্গণের বিভিন্ন কোণে জাকের ভাইদের সরব উপস্থিতি চোখে পড়ছে। কেউ ধীরে ধীরে পায়চারি করছেন, কেউ আবার ক্লান্ত শরীরে একটু শুয়ে বিশ্রাম নিচ্ছেন, কেউ দল বেঁধে বসে আলোচনা করছেন বাবাজানের স্মৃতি, তরিকতের শিক্ষা আর আধ্যাত্মিক অনুভূতির কথা।
তবুও কোথাও কোনো বিশৃঙ্খলা নেই, সব কিছুতেই যেন এক অদৃশ্য আদব ও নিয়মের সৌন্দর্য। এদিকে ধীরে ধীরে দীর্ঘ হতে শুরু করেছে পবিত্র রওজা মোবারক জিয়ারতের লাইন। আশেকানরা একে একে এগিয়ে যাচ্ছেন মহান মুর্শিদ কেবলাজানের পবিত্র রওজা মোবারকের দিকে। কারো ঠোঁট কাঁপছে দুরুদে, কারো চোখে ভালোবাসার জল, আবার কেউ দুই হাত তুলে নীরবে প্রার্থনা করছেন আল্লাহর দরবারে। পবিত্র রওজা মোবারকের সামনে পৌঁছে অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়ছেন, কারণ সত্যিকারের মুর্শিদের ভালোবাসা শুধু মুখের ভাষায় প্রকাশ করা যায় না, তা অনুভব করতে হয় হৃদয়ের গভীরতা দিয়ে। জিয়ারত শেষে অনেকে আবার ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন খাজা হুজুর হযরত খাজা গোলাম মোস্তফা আলাইহিস সালাতু আসসালাম ভাইজানের পবিত্র রওজা মোবারকের দিকে। সারিবদ্ধ দীর্ঘ লাইন, ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হওয়া, আর চারদিক থেকে ভেসে আসছে দুরূদ ও জিকিরের মৃদু সুর। হ্যাঁ, খাজা হুজুরের কদমে। তুমি কই? এই দৃশ্য যেন মনে করিয়ে দেয়, ভালোবাসা কখনো তাড়াহুড়ো করে না। ভালোবাসা ধৈর্য শেখায়, আদব শেখায়, অপেক্ষা শেখায়। এরপর শুরু হয় নেজবতের খানা গ্রহণের পর্ব। শত শত মানুষ সিরিয়ালি দাঁড়িয়ে খানার মাঠে প্রবেশ করছেন। এখানে নেই কোনো অহংকার, নেই ধনী গরিবের পার্থক্য, সবাই একই কাতারে একই ভালোবাসায় আবদ্ধ। তবারকের খানা গ্রহণ করছেন সবাই অত্যন্ত আদব ও সম্মানের সাথে। কেউ ধীরে ধীরে বসে খাচ্ছেন, কেউ অন্য ভাইকে জায়গা করে দিচ্ছেন, কেউ পানি এগিয়ে দিচ্ছেন অপরজনের দিকে। এ যেন মানবতার এক অপূর্ব শিক্ষা। খাবার শেষে চোখে পড়ে আরও একটি অনন্য দৃশ্য। জাকের ভাইয়েরা অত্যন্ত সুন্দরভাবে নিজ হাতে মাটির প্লেট ধুয়ে পরিষ্কার করছেন, তারপর আবার লাইনে দাঁড়িয়ে কাউন্টারে জমা দিয়ে বেরিয়ে আসছেন। এই ছোট ছোট দৃশ্যগুলোই যেন বলে দেয় তরিকত শুধু জিকির নয়, বরং আদব, পরিচ্ছন্নতা, নিয়ম ও খেদমতের নামও তরিকত। হ্যাঁ, ভিডিও করে নিয়েছি। দরবার শরীফে আসার পূর্বের থেকে যদি কোনো জাকের মেয়ে ভাই সকল কোনো কিছু পেয়ে থাকেন, তাহলে টিকিট কাউন্টারে জমা দিয়ে যাবেন। এই দরবার শরীফে যারা নতুন এসেছেন, তরিকা নিয়েছেন, এই দরবার শরীফে রোমিও বাণী টিকিট কাউন্টারে পাওয়া যাচ্ছে, আপনারা সংগ্রহ করে নেবেন। আপনারা খানা খান, টিকিট আমরা আমাদের ই না, ওটা টিকিট তো আনতেই করবো। ধান্দা বলতে পারে আমরা হাফ নিয়ে এলাম। আপনারা খানা খান।
এখন লাইন ধরাবো আমি তোকে দেবো না পেরোতে নিয়ে যাচ্ছি আমি তো হাতে যাবো না আয় না আপনারা টিকিট কাউন্টার থেকে সংগ্রহ করুন। আলম ভাই হ্যাঁ একটা দিশা ভাইছে সমস্যা কি খানার মাঠ থেকে বেরিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম গরুর ভিটার দিকে। চাকের ভাইয়েরা কেউ খাবার দিচ্ছেন, কেউ পাহারা দিচ্ছেন, কেউ ব্যস্ত পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে। তাদের চোখে মুখে ক্লান্তি থাকলেও ভেতরে রয়েছে এক অদ্ভুত প্রশান্তি, কারণ তারা জানেন খেদমতও এক ধরনের ইবাদত। এই দরবারে এসে বোঝা যায় আধ্যাত্মিকতা শুধু বড় বড় কথায় নয়, বরং ছোট ছোট কাজের মধ্যেও লুকিয়ে থাকে আল্লাহর সন্তুষ্টি। সময় যেন এখানে একটু ধীরে চলে। অবশেষে বিদায়ের মুহূর্ত এসে যায়। মনটা হঠাৎ কেমন যেন ভারী হয়ে ওঠে। দরবার শরীফের গেট পেরিয়ে আমরা হাঁটতে শুরু করি মেঠো পথ ধরে। দূরে কোথাও এখনও শোনা যাচ্ছে জিগিরের ক্ষীণ সুর। রাতের বাতাসে ভেসে আসছে মাটির ঘ্রাণ। চারিদিকে নীরব, শান্ত, প্রশান্ত। মনে হয় শরীরটা হয়তো ফিরে যাচ্ছে, কিন্তু হৃদয়ের একটা অংশ যেন রয়ে গেল এই পবিত্র দরবার শরীফেই। বিরতি দিলে দেওয়া যায়। চা খাবেন না? হয়তো এটাই মুর্শিদের ভালোবাসা, যা মানুষকে
বারবার ফিরিয়ে আনে এই আধ্যাত্মিক দরজায়। আল্লাহ তাআলা আমাদের মহান মুর্শিদ কেবলাজানের উসিলায় আমাদের সকলকে দান করুন রহমত, বরকত, আদব, ভালোবাসা এবং অন্তরের সত্যিকারের প্রশান্তি। আমিন ইয়া রাব্বুল আলামিন।